তো দেখলাম তো নদী নদী ভাঙন হয় না? হ্যাঁ ভাঙন হয়, নদী ভাঙন হয়। হ্যাঁ ভাঙন নদী ভাঙলে ক্ষয়ক্ষতি হয় না। এই যা মাছ শাক আছে, মাছ শাক যাবে, গ্রাম অঞ্চলে ঘর বাড়ি এটা সব সমস্ত যাবে। আচ্ছা আচ্ছা, পুরো নদীর গা ঘেঁষাঘেঁষি একটা বাড়ি আছে। তা এই বাড়ির লোক মনে হচ্ছে এখন বাড়িতে নেই। বাড়ির গরু ছাগল গবাদি পশু যেগুলো হয়, এই যে ছোট্ট একটা ঘর করা আছে, তো এই ঘরে গবাদি পশু রাখা হয়। এই পিছনে যে নদীটা আছে, নদীতে কুমির দেখা যায়। আর বছর কুমির এসেছিল। আর বছরে হ্যাঁ, এখানে কোথায় কুমির পার হয়েছিল না? পাহাড় হয়েছিল একটু শুনিয়েছিল, তা কোথায় তা যা বলতে পারবো না। ঘন্টা চারিকে এই মাছ পড়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব মাছ ধরার জন্য না? আচ্ছা 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 আচ্ছা, এই যে মাছ, তাই তো বড় বড় হয়। বয়ের বল যত বড় হয়, এতে আছে বড় আছে, এই একটা বড়, এই একটা বড় আছে, ওই যে বড় আছে, এতে আচ্ছা, এইটা বড় আছে। 5.5। বন্ধুরা, এই যে আমরা এখন এই ঘাট থেকে উঠলাম, সুন্দরবনের প্রথম যে দ্বীপটা আছে সেই দ্বীপে যাচ্ছি আমরা আজকে। তো চলো, সুন্দরবনের প্রথম দ্বীপে এই যে দ্বীপটায় যাচ্ছি আজকে, এই দ্বীপটাই মানুষ মাছ ছাড়া অন্য কোনো উপায় নেই যে অন্য কোনো কিছু করে জীবন জীবিকা চালাবে, সেরকম কোনো জীবন জীবিকা চালানোর কোনো কাজ বাজ সেরকম নেই। এই যে সামনে যে নৌকাটা আসছে, এই নৌকাটা ওপারের মানুষ এপারে আসছে, আর আমরা এপার থেকে ওপারে যাচ্ছি। তো আমাদের ঘাট এসে গেল, আমরা এখন এখান থেকেই নামবো। এখান থেকে নেমে গ্রামের ভিতরে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে এই মানুষটা নিয়ে যাচ্ছে এই বাঁকে করে, এটা কিন্তু এই বাঁকে করে মাছ নিয়ে গিয়েছিল, এখন ফিরে যাচ্ছে। তো আমরা এই এখন ঘাটের থেকে উঠছি, আর ঘাটের থেকে উঠেই এটা একটা বাজার মতো আছে, এখানে অটো স্ট্যান্ড আছে। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি সুন্দরবনের সর্বপ্রথম যে দ্বীপটা আছে সেই দ্বীপটাই। তো এই দ্বীপে বাঘ দেখা যায় না খুব একটা বলতে টোটালি বাঘ দেখা যায় না, কিন্তু যে নদীটা আছে এখানে বর্ষা হলেই কুমির চলে আসে। এখানকার স্থানীয় মানুষের মুখে শোনা, এই দ্বীপে এই দ্বীপের পাশে যে নদীটা আছে, এই নদীতে অনিগত বর্ষা হলে কুমির চলে আসে। তো চলো আমরা এখন গ্রামের ভিতরে যাচ্ছি। বন্ধুরা, এখানে দেখো একটা গরু পানিতে নেমে ঘাস খাচ্ছে, এই যে আমার পিছনটাতে আছে। তো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে গরুটা পানিতে নেমে খিদের টান, এত খিদের টান, পানিতে নেমে ঘাস খাচ্ছে। গরুটার অর্ধেকটা বুড়ে আছে পানিতে। তো চলো, তারপরে বন্ধুরা এই দিকটায় আছে নদী, যে নদীতে কুমির চলে আসে, আর আমার এই ডান দিকটায় আছে গ্রাম। তো আমরা, আর এটা আছে মাছ চাষ করা ঘেরি, এই ঘেরিতে মানুষ মাছ চাষ করে। তো আমরা এখন এই ঘেরিটা ডিঙিয়ে ওপারে যাব। ওপারে গিয়ে মানুষের জীবন জীবিকা কি আছে না আছে, তারা কিভাবে জীবন চালাচ্ছে না চালাচ্ছে, সেই সবগুলো শুনবো এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে থাকবো। আশা করি ভিডিওটা খুবই ভালো হবে, তো দেখতে থাকো, স্কিপ না করে কেউ চলে যাবেন না। এটা মাছ ধরা ফাঁদ।
মাছ ধরা ফাঁদ, এই যে ছেদাগুলো আছে এখান থেকে মাছ ঢুকে যাবে। তো বর্ষা তো শুনেছি সুন্দরবন ডাকে অঞ্চলে বেশ বৃষ্টি বন্যা একটা হয়, ঠিক আছে, তা অসুবিধা হয় না? না, অসুবিধা নেই। বর্ষাকালে যেরকম একটা অস্বাভাবিক হওয়ার প্রয়োজন সেরকমই হয়, কাদা কাঁচড় একটু আচ্ছা আচ্ছা। এটা হয়, হ্যাঁ। তাছাড়া আর অনেক কিছু। ও এই যে পাশে তো দেখলাম তো নদী নদী ভাঙন হয় না? হ্যাঁ, ভাঙন হয়। নদী ভাঙন হয়? হ্যাঁ, ভাঙন নদী ভাঙনে ক্ষয়ক্ষতি কিছু হয়? তো ক্ষয়ক্ষতি হয় না, নদী ভাঙলে ক্ষয়ক্ষতি হয় না। এই যা মাছ শাক আছে, মাছ শাক যাবে, গ্রাম অঞ্চলে ঘর বাড়ি এটা সব সমস্ত যাবে। আচ্ছা আচ্ছা, মানে গ্রামে নদী ভাঙন হলে বেশি ক্ষতিটা দেখা যায়। এর ক্ষতি হয়, ক্ষতি হয়, তাই তো? ক্ষতি হয়। নদী যখন বাঁধে যাবে, সব এলাকা সব ভেসে বুড়ে যাবে, মাছ শাক চলে যাবে, এর মাছ উঠে যাবে, ওর মাছ ইতি আসবে, মানুষ খাওয়া দাওয়া। একটা ঘেরির মাছ আরেকটা ঘেরিতে চলে যাবে। যার কপাল ভালো তার চাপবে, আর নাইলে বেরিয়ে যাবে। তাহলে এখানে মানুষের জীবিকা হচ্ছে মাছ, হ্যাঁ, মৎস্য চাষ, মৎস্য মানে মৎস্যজীবীর উপরে, মানে এখানে মানুষ জীবিকা নির্বাহ। জীবিকা নির্বাহ করে। আচ্ছা আচ্ছা। কাকু, এই পিছনে যে নদীটা আছে, নদীতে কুমির দেখা যায়? আর বছর কুমির এসেছিল। আর বছরে? হ্যাঁ, 25 সালে। বাবা। 25 সালে কুমির এসেছিল, সেই কুমির ধরা পড়েছিল এই গড়ে ধরা পড়েছিল, তাই তো? কি সর্বনাশ! জেলেদের দ্বারা ধরা পড়েছিল। তারপর ফরেস্ট অফিসারকে খবর দেওয়া হয়। ফার্স্ট আসলে ওরা এসে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধরা পড়েছিল কিভাবে? ওই বেড় জাল পাতা হয়েছিল, বেড় জাল ওরা এমনি এরম নাসার মধ্যে ঢুকে গিয়েছিল, ছোট জলকার ঢুকে যাওয়ার পরে এবার তোমার ওই এসে এবার ওরা বেড় জাল দিয়ে ঘিরে এবার ওকে টেক আপ করা হলো। ওটা কি ফরেস্টার অফিসাররা করেছিল? না, ওটা স্থানীয় বাসিন্দারা করেছিল, করার ধরার পরে এবার ওরা আর কি, মানে স্থানীয় মানুষেরা মানে জাল দিয়ে কুমিরটাকে বেড দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে মানে ফরেস্টার অফিসার এসে নিয়ে গেছিল। তা কারু কোনো ক্ষতি টতি করেছিল? পরে ওরা বুঝতে পারবে যখন সাইডে যখন গরু ছাগল আর ধরতে শুরু করলে, এবার তখন ওরা বুঝতে পারলে। তার আগে এমনি ডিক্লার হয়ে গেছিল কুমির ঢুকেছে, মানে কুমির পার হয়েছিল আগে থেকে, মানে ঘোষণা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তাতে করে মানুষ একটু হতাশ ছিল, ভয় ছিল। আচ্ছা আচ্ছা। মুড়ে যাওয়া বা এই রাস্তাঘাটের যা পরিস্থিতি, এই যা সেই কাদা কেসর হবে, একটু বেশি কাদা হবে, একটু কম হবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেরকম বৃষ্টি হবে সেরকম হবে। তাহলে এই যে পাশে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদী ভাঙন হয়, নদী ভাঙন হয়ে এই গ্রামে, এই যে পাশে আমরা তো দেখলাম বহুদূর যে গ্রাম আছে, এই গ্রামে তাহলে প্লাবিত হয়। আচ্ছা কাকু, আমরা যে দ্বীপটায় এসছি এই দ্বীপটাই কি সুন্দরবনের প্রথম দ্বীপ? এই দিকটায় কি আর কোনো দ্বীপ আছে? মানে এখান থেকেই কি শুরু সুন্দরবন? হ্যাঁ, ওই রাস্তা থেকে সুন্দরবনের প্রথম দ্বীপ, তাই তো? আচ্ছা আচ্ছা। এখান থেকে মানে এবারে যত এদিকে যাবে সবই সুন্দরবন। হ্যাঁ, ওই রাস্তাটা সুন্দরবনের রাস্তা, ও কিন্তু যে রাস্তা ছিল। আচ্ছা আচ্ছা। এই যে জায়গাটায় আপনারা শুনলেন যে এই যে পিছনটাতে যে নদী আছে, এই নদীতে কুমির আসে। এখানকার স্থানীয় লোকে বলছে যে এই যে নদীটা, এই নদী থেকে কুমির আসে। আর কুমির এসে ঠিক এই যে মাছের ভেড়ি আছে, এই মাছের ভেড়ি দিয়ে গ্রামের দিকে যায় এবং গরু ছাগল ক্ষতি করে। তো বর্ষা আসলে এই জায়গায় কুমির আসে। তো চলো আমরা এখন আরো আগের দিকে যাব, তো দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর গ্রামগুলো খুবই রোমাঞ্চকর গ্রাম। সুন্দরবনের এক একটা গ্রাম এক এক রকম যেন ছবি হয়ে বাঁধানো আছে। তো এই গ্রামগুলো ঘুরতে খুবই ভালো লাগে। আর যারা সুন্দরবনে আসতে চাও, বিশেষ করে বর্ষার সময় আসবে। বর্ষার সময় আসলে তোমরা কি মানে একটা জিনিস সবসময় অনুভূতি করতে পারবে যে গ্রামের রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাটের পুরো কানাকানি, চতুর্দিকে পানি। দাদু ভালো আছেন?
এই তো নৌকা তো এটা। দাদু ওটা উল্টে দেবে নাকি? ও আচ্ছা, নৌকা সারাই হচ্ছে। নৌকা কি খারাপ হয়ে গেছিল নাকি? হ্যাঁ, খারাপ হয়ে গেছে না, এটা উন্নত, সব খারাপ হয়ে গেছে। দাদু এই যে এই তো পাশেই তো নদী, এই নদীতে কুমির দেখা যায়? না না, ময়লায় কুমুর আছে। এই এই জায়গায় এখানে কোথায় কুমির পার হয়েছিল না? পার হয়ে গেলে একটু শুনেছিল, তা কোথায় তা যা বলতে পারবো না। সামনের দিকে? সামনের দিকে এইখানে। আচ্ছা, পাশে পাশে তো নদী আছে, নদী ভাঙন হয়, ভাঙন হয়ে জল বর্ষায় ঢোকে। ওকে, তাহলে তো জনজীবন তো খুব বিপন্ন। দাদুর বাড়ি এখানেই বাড়ি? দাদু তাহলে কাজ করো, আসি তাহলে। এই দিকটায় নদী আছে, আর পুরো নদীর গা ঘেঁষাঘেঁষি একটা বাড়ি আছে। তা এই বাড়ির লোক মনে হচ্ছে এখন বাড়িতে নেই। আর এই যে বাড়িটা আছে, আর এই বাড়ির গরু ছাগল গবাদি পশু যেগুলো হয়, এই যে ছোট্ট একটা ঘর করা আছে, তো এই ঘরে গবাদি পশু রাখা হয়। তো চলো আমরা এখনো সামনে যাব। দাদু এগুলো চিংড়ি মাছ নাকি? বাগদা। এগুলো কি মাছ? বাগদা। দাদু একটু দেখা যাবে? কতক্ষণ হয়েছে মানে? ঘণ্টাচারি। ঘন্টা চারিকে এই এই মাছ পড়েছে? আচ্ছা আচ্ছা এগুলো সব মাছ ধরার জন্য না? আচ্ছা 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 আচ্ছা, এই যে মাছ, তাই তো? এগুলো বাগদা মাছ তাহলে? বাগদা মাছ। তুই বাগদা মাছের সাইজ তো জানি বড় হয়, তো এই বাগদা মাছের সাইজ ছোট ছোট। অল্প দিন এখন বয়স হয় না, কেন এখন বয়স হয়নি, তাই তাই তো? ও, বয়স আচ্ছা। বয়স বাড়লে মানে বড় বড় হয়? বয়স বলে যত বড় হয়, এতে আছে বড় আছে, এই একটা বড় এই একটা করে এসে ওই যে ও, বড় আছে, এতে এই একটা আচ্ছা, এইটা বড় আছে। 550-600 টাকা কেজি। এই বাগদা 550-600 টাকা কেজি, আর বড় হলে? বড় হলে আরো বাড়ি 900 টাকা চলে যাবে। আরো 900 টাকা চলে যাবে, তাই তো? মানে আচ্ছা, আচ্ছা। যত ছোট হবে দামটা কম হবে, আর যত বড় হবে তত দামটা বাড়বে। এখানে মাছ ঝাড়া হবে নাকি? এই আবার মাছ নেবো বলে দুটো পোস্ট কোনো চিংড়ি মাছ, এই বাগদা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে খাওয়ার জন্য মাছ ধরার জন্য বসিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখছো কত সুন্দর। এই যে বড় বাগদা এই একটা আছে। দেখাও দেখি দাদু একটু, এটাই বড় বাগদা? এর থেকেও বড় হবে। ও, আচ্ছা আচ্ছা, মানে এই বাগদাগুলো একটু মানে এর থেকে ছোট। হ্যাঁ, এখানে দেখাই যাচ্ছে যে এই বাগদাগুলো ছোট, আর ওই বাগদাটা একটু বড়। মানে বড় বাগদাগুলো 900 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন দর্শক, দাদু ছোট ছোট মাছগুলো, এই মাছগুলো মানে ছোট সাইজের মাছগুলো এখন 400 টাকা দামের মাছ, মানে 400 টাকা দাম। হ্যাঁ, ছোট মাছগুলো 400 টাকা দাম, আর বড় মাছগুলো দাদু এই মুহূর্তে 900 টাকা দাম। ফেলে দিচ্ছে। বড় মাছগুলো যাতে, ছোট মাছগুলো যাতে বেড়ে ওঠে, তার জন্য দাদু ছোট মাছগুলো ফেলে বড় মাছগুলো প্রধানত নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আবার পরবর্তী আর একটা জাল আছে, সেটা ঝাড়বে, আমরা দেখে নেব। আচ্ছা দাদু, এই মাছগুলো কি এইভাবেই ধরা হয়? হ্যাঁ, অন্য কোনো ভাবে ধরা যায় না? এবার জাল ফেলতে হবে। ও, জাল ফেলতে হবে, আর না তো এটাই বসালে এতে কি খোরাক টোরাক দিতে হয়? কিচ্ছু দিতে হবে, কিচ্ছু দিতে হয় না? কিচ্ছু দিতে হবে। আচ্ছা, ওই একটা বড় মাছ আছে, ওই যে। হ্যাঁ, এই ও, এটা লাল হয়ে গেছে তো, মানে আচ্ছা, এই মাছ, পানির রং। এই মাছের যে সাইজ আছে, এই মাছের এই সাইজগুলো কিরকম দাম হবে এক্ষুনি দাম? এই সাইজ, হ্যাঁ, এই সাইজ 800 টাকা যাবে। 800 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেই নদীর যে চিংড়িগুলো হয় সেগুলো হয় না? সেই তারের জন্য তো বসকুল আনছে, সে তো হলো না। ও, মানে চিংড়ি মাছের, নদীর যে চিংড়ি মাছটা হয় ওটার জন্য বসিয়েছিলেন?
সেও ফেলতে হয়, বাড়ি করে ফেলতে হয়, বাড়িতে আসে হ্যাঁ, ফেলতে হয় মাছ, না ফেললে হবে না। ওগুলো কি যা ময়লা ময়লা গাঙে কোনো মাছ নেই। এর মধ্যে দিচ্ছ এ নিয়ে বাড়ি চলে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি চলে যাবে। তো দাদু এই মানে এই আপনাদের যে এলাকা তো পাশেই তো নদী, তো এই নদী ভাঙন হয়ে মানে ভাঙন হয়ে জল এভাবে আসে না? না হ্যাঁ, আমরা আস্তে আস্তে শুনলাম যে বলে হ্যাঁ মাঝে মাঝে ভাঙন হয়। সেই মাছটা অন্য অন্য দেশে হয়, আমাদের দেশে ভেরি ভালো আছে, ভেরি ভালো আছে। আচ্ছা আচ্ছা, মানে এই ভেরিটা ভেরিটা অনেক চওড়া আছে আর উদ্দু আছে। ভেরিগুলো করি, আমাদেরও ভেরিগুলো ভালো আছে, অতি টুকতে এতে আসলে মাঝে মাঝে সেটকে যায়, আচ্ছা 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 মানে উঁচু নিচু আছে তো ভেরি, যেখানে উঁচু আছে আর যে নিচু আছে সেখানে তো ছেটকে যাবে। আচ্ছা আচ্ছা সেই জন্য ওখান থেকে আসলে আমাদের ক্ষতি হয়ে যায়, তাই আমাদের সেখান থেকে রাখতে হয়। ও আচ্ছা, সরকার কবে কি করবে না করবে এটা আমাদের দেখে রাখতে হয় সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সরকার কি করবে না করবে মানে আমাদের মানে সরকারের তোমাদের উপরে আমরা বসে থাকলে আমরা মারা পড়ে যাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মেরে ফেল দেবে সবাই। খুব ভালো কথা বলেছে দাদু, একটা খুব ভালো কথা বলেছে যে সরকারের ভরসা থাকলে আমরা মারা পড়ে যাব, তাই আমাদের রাস্তা আমাদের দেখেই রাখতে হয়। তো দাদু এই মাছগুলো নিলেন, এগুলো কি বাড়িতে খাওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, খাবার জন্য। ও আচ্ছা আচ্ছা, কারণ চিংড়ি মাছ হয়নি কি করবে, এখন লাভ ওগুলো আছে, খেতেই হবে তো। হ্যাঁ সে তো অবশ্যই যদি চাষ করে যদি বাড়িকে শুধু ভাত খাইতে হলো তাহলে বেকার আমার চাষ করে লাভ হবে অবশ্যই অবশ্যই বলো। আচ্ছা। হাজার আমি গরিব মানুষ হলো, হ্যাঁ হ্যাঁ, খাবার সময় তো দুটো খেতে হয়। অবশ্যই সবারই তো পেটের জ্বালা আছে। বললুম না আমার কি বেকার চাষ করে লাভ লাগে, রাতে দিনে দিনে পড়ে থাকে, সেটাই তো। চোরের ভয় নেই, ডাকাতির ভয় নেই, সাপের ভয় নেই, ব্যাঙের ভয় নেই, এখন পড়ে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইবারে যদি আমি খেতে না পাই তো বেকার চাষ করে লাভ নেই। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো দেখলেন এই মাছটা লাস্টে ফেলা, এই জন্য এটা ঘটনা এটা ঘটে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কোনো খাদ্য খোরাক মারা হয়নি, এই জন্য না মারার কারণে আমার মাছটা এটা হয়ে গেছে, মানে মাছটা ছোট ছোট সাইজ আছে, ছোট সাইজে এসে গেছে। কিন্তু যদি মাছটা এই মাছ বেচলে আমার লস, প্রয়োজন মতো যদি খাদ্য দেওয়া হতো, হ্যাঁ। মানে মাছটা ওরকম টাইগার হতো, ওরা ওই বড় বড় টাইগারের মতো বড় হয়ে টাইগার যেত। বড় হতো। আচ্ছা আচ্ছা, ডবল মানে এই যেটা 400 টাকায় বিক্রি হবে সেটা তুমি 800 টাকায় বেচতে পারতে। এইবার আমার মাছের পরিমাণ কম লাগবে, কেজিতে কম হবে, আর এটা কেজিতে বেশি যাবে। আচ্ছা। এবারে এমনি লস, রেটে লস, হ্যাঁ ওজনের লস, আচ্ছা দুই আচ্ছা, দিকে আমার লস। আচ্ছা সেই জন্য করে আমার এই ঘটনাটা ঘটে গেছে, এইটাই ছাড়া কিছু না। তো দাদু এখানে কি অধিকাংশ মানুষ এই মাছ চাষ করে না আর কোনো কাজকর্ম? হ্যাঁ, অন্য অন্য কাজ করে, মাছ চাষ করতে, মাছ ধরা কাজ করতে, মাটির কাজ হচ্ছে, ইট ভাটা খাটতেছে, যার যেরাম আল্লাহ যেখানে রুজি রেখেছে তার রুজি সেখানে চলে যাচ্ছে সে। আমি ভাড়ায় কাজ করি। আচ্ছা আচ্ছা আজ আমি ভাড়ায় কাজ করি, আমি আর আজ বৃষ্টির দিন কাজ হয়নি। আচ্ছা, মানে বলো তো, এমনি কাজ করবে। রেগুলার একটা কাজ করেন? হ্যাঁ, যাক বসে থাকার লোক আমরা না বাপ, আমাদের জমিনি জায়গা নেই। এটা কোনো কি করে, এটা আমাদের কোন রকমের দুটো খাবার মাছ হলো, হ্যাঁ অসময়ে দুটো বাজার খরচ হলো, এইটা। তাছাড়া লাখপতি আমরা তো হই না বাবা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এটা আমরা লাখপতি হতে পারিনি। লাখপতি হয় কার এরা, এই যে এই যে বড় বড় পাশে- দরিয়া, এই যে পাশে যে ক্ষেতগুলো আছে, তাই তো? বড় বড় দরিয়া এগুলো। আচ্ছা আচ্ছা, মানে এতে বেশ একটা লাভ পাওয়া যায়, ওরে বাপ রে বাপ। সামথিং শুধু খাবার জন্যই এই যখন মাছ ওঠে তখন 8 কুইন্টাল 10 কুইন্টাল করে মাছ উঠে যাবে, আচ্ছা আচ্ছা, এরা তখন লাখপতি। এমনি খরচ জায়গা বিশাল খরচ। মানে এক এক খেপে 7-8 কুইন্টাল মাছ ছুটে? না, আমাদের কারগিল জাল দেওয়ার, কারগিল জাল এরকম ধোদনা কাল করা আছে, হ্যাঁ সব জায়গায় ঘাটি ঘাটি করা আছে, 15-40-45 জায়গায় হার্ডলি দেখা যাবে, ওখানে 6 কুইন্টাল 7 কুইন্টাল করে মাছ হবে। আচ্ছা আচ্ছা, এত মাছ মানে পাঁচ মাছ পরিমাণ বেশি। পাঁচ এই মাছ যখন অক্সিজেন ফেলে এইসব মাছ এইসব পোষণ রয়েছে, এই মেশিন ওই কারেন্ট তোমার পানির পাক চাম ছেড়াবে। আচ্ছা, ওটা তাহলে ও আচ্ছা, এটা তাহলে মেশিন মাছ বাঁচানোর জন্য? এটা কি অক্সিজেন মেশিন? সব। হ্যাঁ, ধরো এই কোলটা হাওয়া লাগলো না, এই কোলটা মাছ বেশি গেল, তখন তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে মাছ যখন অক্সিজেন ফেল করে তখন এই মেশিনটা চালিয়ে দেয়। আর এই মেশিনটা বোটের মতো, যেমন নৌকা হয়, নৌকার মতো এই মেশিনটা চতুর্দিকে ঘোরে।
এই মেশিনটা চতুর্দিকে ঘুরবে, যেমন নৌকা নদীতে এক প্রান্তের থেকে আরেক প্রান্তে যায়, এই মেশিনটাও তেমন। এই যে ভেরিটা আছে, মানে যখন মাছ অক্সিজেন ফেল করবে যখনই মাছ অক্সিজেন ফেল করবে তখনই এই মেশিনটাকে চালিয়ে দেওয়া হবে। চালিয়ে দিলে কি হবে, যে এই যে মেশিনটা আছে এই মেশিনটা চতুর্দিকে ঘুরলে মাছটা মানে অক্সিজেনটা আর ফেল করবে না। তো এটা একটা ভালো উপায়। তো চলো আরও সামনের দিকে যাওয়া যাক। তো এখানে দেখুন নদী দিয়ে জল পাস করা হয়, নদী দিয়ে জল পাস করে এখান থেকে। আর ওই যে পিছনটাতে নদী আছে, ওই যে একটা বোট যাচ্ছে, বোটটার শব্দ এখানে শোনা যাচ্ছে। আর এই জলটা এই মাছের যে ভেড়ি আছে এই ভেড়িতে মানে এই নদীর জলটা এই ভেড়িতে ঢোকানো হয়। তো বন্ধুরা, আর এই যে বর্ষাকালের সময় সুন্দরবনের ঘুরতে খুবই ভালো লাগে। এখানে দেখুন এই যে মাছ ধরা হয়, মাছের জাল দেওয়া আছে। এই জাল দিয়ে এখানকার জেলে ভাইয়েরা মাছ ধরে। আর এটা অনেকটাই বড় জাল হয়, এই জালটা অন্তত 100 ফুট এরকম হয়। দেখুন এখান থেকে পুরো এই অবধি জালটা আছে। এই যে এখানে একটা ছোট ভাই কারেন্ট জাল বসিয়েছিল, তো তাতে কিছু মাছ পড়েছে। এখন এই ছোট ভাইটা মাছ এখানে ছাড়াচ্ছে, দেখছি আমরা। ও প্রচুর মাছ পড়েছে দেখা যাচ্ছে এখানে। আর জালটা বসিয়েছিল এই যে পিছনে এই যে সরু ড্রেনটা দেখতে পাচ্ছ, এই ড্রেনে এই জালটা বসিয়েছিল। আর এই ড্রেন থেকে এই মাছগুলো হয়েছে। তো সম্ভবত এই মাছগুলো এখন নিয়ে বাড়িতে নিয়ে যাবে, খাবার জন্য এই মাছগুলো ধরেছে। তো বন্ধুরা, আজকেকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সুন্দরবনের যে মানুষের জনজীবন, যে প্রকৃতির সাথে লড়াই করে জীবিকা চালাচ্ছেন, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।